আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দ্রুত বীর্যপাত নিয়ে। আপনারা অনেকেই আছেন, বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো একত্রিত করে আমরা আজকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন যে প্রশ্ন করেছেন যে দ্রুত বীর্যপাতটা আসলে কিভাবে বুঝবেন। দ্রুত বীর্যপাত বুঝবেন এইভাবে যে আপনার 6 মাসের ভিতরে অন্তত যদি একবার 1 মিনিটের নিচে আপনার স্থায়ী হয় আপনার যে ইন্টারকোর্স, তখন এটা দ্রুত বীর্যপাত হবে, যেটাকে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন কিন্তু বলে। এখন এই ক্ষেত্রে কি হয় যে এই যে দ্রুত বীর্যপাত এটি আসলে কী জন্য হয়, বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় দুশ্চিন্তা, মানসিক অশান্তি বা অতিরিক্ত উত্তেজনার কারণে হয়। অনেক সময় স্ত্রীর যে অবহেলা, এগুলো পর্যন্ত কারণ থাকে। আসলে এটা একটা সাধারণ ব্যাপার। গবেষণায় দেখা গেছে প্রতি 3 জনে কিন্তু এই যে একজনের অন্তত কিন্তু এই ধরনের সমস্যা হয়েই থাকে। এখন তাহলে এই দ্রুত বীর্যপাতের আসলে পরীক্ষা নিরীক্ষা আছে কিনা? আসলে দ্রুত বীর্যপাতের কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ওই রকম নেই, তবে কিছু কিছু হরমোনাল টেস্ট সেটা করা যায়। সেটা আপনারা অনেকেই জানেন যে এস্ট্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন, যে এগুলো কিন্তু করা যায়। সো অনেকে প্রশ্ন করেছেন যে এটা কি মানসিক স্বাস্থ্যের ভিতরে পড়ে কিনা? অবশ্যই মানসিক স্বাস্থ্যের ভিতরে পড়ে, যদি না আপনার কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বিষণ্ণতা, উদ্বিগ্নতা বা বিভিন্ন রকম অবসাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, এবং এই শারীরিক সম্পর্কটা যদি ঠিকমতো না হয় তখন কিন্তু এটা নিজেদের ভিতরে সম্পর্কের যে জায়গা সেটির কিন্তু সমস্যা হয়। অনেকগুলো কারণে কিন্তু এই যে দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বা অনেকে বলে ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, সেটা হলো আরেকটা, যে হয়তোবা তার দ্বারাই না। সো এরকম কিন্তু হতে পারে। সো এক্ষেত্রে হলো সাইকোলজিক্যাল কারণ যেগুলো বললাম, যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক রোগগুলো থাকতে পারে। আবার ফিজিওলজিক্যাল কিছু কারণ থাকতে পারে, যেমন অনেক দিন ধরে আপনার কোনো ইলনেস থেকে যাচ্ছে, হয়তো আপনি এটাকে কন্ট্রোল করতে পারছেন না, যেমন ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশার হতে পারে। অনেক সময় আপনার হার্ট বা কিডনিতে যদি সমস্যা থাকে বা লিভারে সমস্যা থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার, অর্থাৎ মস্তিষ্কে অথবা স্নায়ুতন্ত্রের যে সমস্যাগুলো, এর কিন্তু কারণ হতে পারে। অনেক দিন মেডিসিন যদি নেন, সেক্ষেত্রেও কিন্তু এটি সমস্যা হতে পারে। কিছু কিছু ওষুধ আছে, তার সাইড এফেক্ট হিসেবে কিন্তু এটি হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন? প্রথমত হলো যে আপনার যদি এরকম সমস্যা হয়, আপনার যে পার্টনার থাকবে তাকে খোলামেলা বিষয়টি নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন। এটা আপনার হিলিং হবে, এবং আপনি যখন ক্লান্ত থাকবেন তখন যদি এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যান, সেক্ষেত্রে আপনার হয়তো বা দ্রুত বীর্যপাত হতে পারে, সেটিও আপনার খেয়াল রাখতে হবে। পারস্পরিক সমঝোতা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সেখানে আপনার যখন এই ধরনের সেক্সুয়াল অ্যাক্ট করতে যাবেন, অন্তত 15 থেকে 20 মিনিট ফোর প্লে করবেন, এবং এটি কিন্তু মেইন প্লের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই অনেকে জানেন যারা ইতিমধ্যে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেছেন। আর এখন বলেছেন যে এটার ক্ষেত্রে কী ধরনের সাইকোথেরাপি দেওয়া হয়। আসলে কাউন্সেলিং এবং সাইকোথেরাপি একই জিনিস। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট হয় এই জায়গাটাতে, যে হাজব্যান্ড ওয়াইফের সাথে নিয়ে একটা কনফিডেন্সিয়াল একটা প্লেসে বা সেশনে তাদের যে মনের কষ্ট, অভিমান বা কনফ্লিক্টগুলো নিয়ে কাজ করা হয়। এরপর সাইকোথেরাপির যে জায়গাটা, বিভিন্ন রকমের থেরাপি রয়েছে এই যে সেক্সুয়াল যে থেরাপির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন হয়। যারা একজন সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং একজন সেক্স থেরাপিস্টের যদি হতে চায়, তখন এখানে কিন্তু আলাদা কিছু বিষয় জানতে হয়। যেমন আমি দুটো টেকনিকের কথা বলি, যেমন স্টার্ট অ্যান্ড স্টার্ট টেকনিক। যেমন যখন তার দ্রুত বীর্যপাত হয়ে যাবে, তখন সে কিছুটা সময় নেবে, এবং সময় নেওয়ার পর অন্য কোনো কাজ করবে বা ব্যবসায়িক একটা চিন্তা করবে, এটা নিয়ে ভাববে, অর্থাৎ মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে নেওয়া। তারপর যে কী হয়, যে স্কুজ টেকনিক, সেটা কি মনে করে, যখন হাজব্যান্ডের হচ্ছে যে এই যে মনে হচ্ছে যে আমার মনে হয় একজন বীর্য বের হয়ে যাবে, তখন সে কী করতে পারে? তার ওয়াইফ কী করবে, তার যে পেনিসের যে মাথার অংশটা, সেটা হলো 3 আঙুল ধরে বা এভাবে হালকা স্কুজ করবে, হ্যাঁ, চেপে ধরবে। ধরলে কী হবে, কতক্ষণ পর আস্তে ছেড়ে দেবে, বা একটু ধরে আবার ছেড়ে দেবে। সো এইভাবে কি হয়, যে একটা পজ পায়। তখন কি হয়, যে একটা মনের যে একটা থাকে, যে একটা ঝোঁক থাকে যে আমি এখনই হয়তো বীর্যপাত করতে যাব, সেটা কিন্তু তার থাকে না। সো এই ধরনের থেরাপিউটিক যে টেকনিকগুলো অসংখ্য রয়েছে, যদি কেবলমাত্র সেক্স থেরাপিস্টের কাছে গেলেই এটা কিন্তু বোঝা যায়, এবং প্রাথমিকভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি এই ক্যাটাগরিগুলো দেখেন আমাদের চ্যানেলে, সেখানে সেক্স থেরাপি ইন বাংলাদেশ এটা আছে, সেখানে থেকে এগুলোর বিভিন্ন রকমের যে টেকনিকগুলো আপনারা জানতে পারবেন, বা যে সাইকোসেক্সুয়াল এডুকেশন সেটা কিন্তু পাবেন। সো আপনারা যদি এই ধরনের সমস্যা অনেকদিন ধরে থাকেন, অবশ্যই আপনারা প্রফেশনাল কোনো হেল্প নিতে পারেন, যারা সেক্স থেরাপিস্ট রয়েছে। এর ক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধের চিকিৎসা কিন্তু দেওয়া হয়। কিছু কিছু ওষুধ হচ্ছে হয়তো আপনাকে এটা নিজেদের ইন্টারঅ্যাক্ট করার
2 ঘন্টা বা 3 ঘন্টা আগে খেতে হয়। আবার কিছু কিছু ওষুধ আছে যেটা 3 থেকে 4 বছর বা 3 থেকে 4 মাস দরকার হয়, এবং সেক্ষেত্রে প্রতিদিন হয়তো বা 2 বেলা বা 3 বেলা করে এই ওষুধগুলো খেতে হয়। এবং একটা জিনিস হলো নিজেদের ভিতরে ম্যাচুরিটি অনেক ইম্পর্টেন্ট, বোঝাপড়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছি। নিজেদের ভিতরে যদি কোনো রকম কনফ্লিক্ট থাকে, অবশ্যই প্রথমে ফোকাস করবেন কনফ্লিক্টটা কীভাবে মোকাবেলা করা যায়, নিজেদের ভিতরে মনোভাবটা ভালো রাখা যায়। নিজেদের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, ভালো লাগার জায়গাগুলো, একজন পার্টনার আরেকজনের পার্টনারের যে সেক্সুয়াল যে ফিলিংগুলো সেগুলো একটু আইডেন্টিফাই করা, সে বোঝার চেষ্টা করে, এগুলো কিন্তু করতে পারেন। সো এভাবেই আশা করি আপনাদের দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটা আপনারা নিজেরাই মোকাবেলা করতে পারবেন। আর যদি না পারেন, প্রফেশনালরা তো আছেনই। ধন্যবাদ।